আসসালামু আলাইকুম। আমি নাহিদা দীপা, নাহিদাস ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সবার সাথে আমার একটা পাস্তা রান্নার রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদেরকে দুপুরে এবং টিফিনে দিতে পারবেন। এটা টিফিনের খাবার হিসেবে, সকালের হালকা খাবার এবং বিকেলের নাস্তা হিসেবে খুবই উপযোগী খাবার। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। এটা হচ্ছে পাস্তা রেসিপি। তো আমি পাস্তাটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে 3টা পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি আর 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি রেস্টুরেন্টের স্টাইলে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কাঁচামরিচগুলোকে আর পেঁয়াজ কুচিগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। তো এগুলো লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে এখন আমি আরেকটু পরে আমি এটার সাথে ডিম অ্যাড করব। আপনারা সবাই এইভাবে একবার এই রেসিপিটা রান্না করে দেখবেন। পাস্তাটা অবশ্যই আপনাদের সবার খুব ভালো লাগবে এবং এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। এই পাস্তাটা কোনো রেস্টুরেন্টের চেয়ে কম না, বরঞ্চ রেস্টুরেন্টের চেয়ে এর স্বাদ অনেক ভালো ছিল। আর পরিমাণ মতো লবণ আর সব কিছু পরিমাণ মতো দিলে অনেক ভালো লাগে খেতে। তো পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, এখন আমি এগুলোর সাথে 2টা ডিম অ্যাড করব। তো আমি 2টা হাঁসের ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে আমি একটা ডিম দিলাম। তো এখন আমি আরেকটা ডিম দিব, যেহেতু আমি একটু পরিমাণে বেশি পাস্তা নিয়েছি। তো আরেকটা ডিম ভেঙে এখন আমি এই গোশতের সাথে এটাকে নেড়ে নেব। আর এটার খাবারের স্বাদের জন্য হালকা একটু লবণ দিয়ে দিব, যেন ডিমটা খেতে ভালো লাগে। তো আমি বেশি না, আমি একটু লবণ দিয়েছি, কারণ পাস্তাটা অ্যাড করার পর আমি আবার আরেকটু লবণ দিব। আর আমি পাস্তাটা আর কয়েকটা একটা আলু, বড় সাইজের আলুকে ছোটো ছোটো টুকরা করে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এটার সাথে আমি পাস্তার সাথে 1 প্যাকেট ম্যাগি নুডলস অ্যাড করেছি, ছোটো সাইজের। তো এই যে দেখেন, এখন ডিমটা আলাদা আলাদা হয়ে গেছে এবং খুবই ভালো লাগছে দেখতে। এটাকে আমি আরেকটু সময় জাল দিব। তো আরেকটু সময় রান্না হওয়ার পরে এখন একদম ডিমগুলো ঝুরঝুরে হয়ে গেছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু। তো আমি এখন এটাকে এখানে আমি টমেটো সস যুক্ত করেছি। আপনারা টমেটো সস, চিলি সস এগুলো দিয়ে দিতে পারেন, আর অবশ্যই ঝালটা মাথায় রেখে দিবেন। আর একটা টমেটো আমি এটার সাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি এগুলোকে 5 মিনিট সেদ্ধ করব, মানে জালে দিয়ে রাখবো হালকা। আমি চুলার আগুনটা একটু কমিয়ে নিয়েছি। এই যে এখন আমি এটার মধ্যে পাস্তা আর নুডলস দিয়ে দিয়েছি। তো একসাথে এগুলোকে আগে সিদ্ধ করে রেখেছিলাম আর একটু আলু দিয়েছিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন, এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি আলুটা আর পাস্তাটা আগে সিদ্ধ করে রেখেছি, তো এগুলো বেশি সিদ্ধ করার দরকার নেই। এখন আমি হালকা পরিমাণে একটু সময় সিদ্ধ করলেই হয়ে যাবে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে আমি একটি ম্যাগি সল্ট যুক্ত করে নিব। সল্ট দিলে আরও ভালো লাগবে। আর আমি এই পর্যায়ে এটার সাথে আরেকটু লবণ দিয়ে দিব। আগে যেহেতু শুধু ডিম ছিল, তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো আমি এখন আরেকটু লবণ দিয়ে রাখবো, যেন স্বাদ মতো হয়। অবশ্যই আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং দেখে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী সময়ে আমি আপনাদের জন্য ভিডিও করতে উৎসাহ পাই এবং আমার ভিডিও করতে ভালো লাগে। আমরা সবাই নতুনরা একে অপরকে সাপোর্ট করি, তাহলে আমাদেরই একটা বড় পরিবার তৈরি হয়ে যাবে। তো মোটামুটি আমার পাস্তার শেষ পর্যায়ে এখন আমি টেস্টি সল্টটা দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো টেস্টি সল্টটা দেওয়ার পর তো এটা সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আমি এক্সট্রা যে ম্যাগি মশলাগুলো কিনে এনে রাখি বাজার থেকে, এগুলো আমার কাছে ছিল না, তাই একটাই দিয়েছি, নয়তো আমি আরেক প্যাকেট অ্যাড করতাম, যেহেতু আমার এখানে পাস্তার পরিমাণটা বেশি। তো এখানে আমি যে পরিমাণ পাস্তা রেডি করেছি, এটা 4-5 জন খেতে পারবে অনায়াসে। আর এটা অনেক বড়, মানে কড়াইটা অনেক বড় ছিল। তো আপনারা পরিমাণ দেখে বুঝতে পারছেন যে এখানে খুব বেশি পর্যায়ে পাস্তা তৈরি করা হয়েছে। তো এই যে দেখেন, আমার মোটামুটি শেষ। আমি একটু পরে এটাকে পরিবেশন করব আর 1-2 মিনিট জাল দিয়ে রেখে দিব। আমার আর বেশি সময় জাল দেওয়া লাগবে না, এটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি এই পাস্তাটা বানানোর সময় আর এই ভিডিওটা করার সময় আমার অনেক সুন্দর মুহূর্ত কেটেছে আমার বেবির সাথে। বেবি ভিডিওটা দেখছে আর হাসছে। ও অনলি 7 মান্থ। তো আমি ইনশাল্লাহ আশা করব যে আমার ভিডিওটা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হোক, আমি আমার বেবিকে নিয়ে সুন্দর একটা ভিডিও করব আপনাদের সবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে। তো এখন হাইও বলতে পারবে না, কিন্তু ভিডিওটাও খুব মনোযোগ দিয়ে দেখছে এবং ওর আম্মু কি বলছে এগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে।
তো মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে এসছে রান্না। এখন আমি চুলাটা অফ করে দিব আর একটু সময় 5 মিনিট রেখে দেবো যেন এটা একটু মাখা মাখা হয়। আর আমি নুডলসে আলু ব্যবহার করি, আমার ভালো লাগে, পাস্তাতে দিই। আমার কাছে এখানে চিংড়ি মাছ ছিল না। এই রেসিপিটা তো আপনারা চিংড়ি মাছ এড করতে পারবেন, চিংড়ি মাছগুলোকে আগে ভেজে রেখে দিয়ে দেবেন। আবার মাংস দিয়েও করতে পারেন এই পাস্তা রেসিপিটা। তো আমার মোটামুটি পাস্তা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন। তো এটা খেতে অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ। আমি আপনাদেরকে বলবো যে আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখার পর যদি কেউ পাস্তা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। এই যে দেখুন, সামনে থেকে অনেক লোভনীয় দেখতে, অনেক ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল। আপনারা আপনাদের পরিবারের জন্য, হাজব্যান্ড, বাচ্চাদের জন্য এটা বানাতে পারেন। আমি এখানে আরেকটু সস দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখা মাখা করে খাবো। ধন্যবাদ সবাইকে, আমাদের ভালোবাসা দেবেন।